তো এখানে তোমাদের সামনে যে বিপত্তারিণী মায়ের ভিডিও সেটা শেয়ার করছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাজপুরে বিপত্তারিণী মা খুবই জাগ্রত, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে জগন্নাথ রাধাকৃষ্ণ হচ্ছে দক্ষিণা কালী সবই বিরাজমান। মাঝখানে হচ্ছে আমাদের হচ্ছে বিপত্তারিণী মা এখানে বিরাজমান। সিলেন্ডিয়ান সার্কেল এবং ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা ডিভোশনাল ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই মুহূর্তে কোথায় আছি সেটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। চলো শেয়ার করি কিভাবে এখানে আসবে। তো কামালগাছি মোড় থেকে টুয়ার্ডস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দিকে যেতে, তো রামকৃষ্ণ মিশন টোপকে জাস্ট ডাবরের ফ্যাক্টরিটা ক্রস করার পরে যে রাজপুর পোস্ট অফিস আছে ওখান থেকে বাঁদিকে গেলেই হচ্ছে এই বিপত্তারিণী মন্দির। তোমাদের সামনে যে রাজপুরে যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আছে, তো সেটার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া আছে, কটা থেকে কটা অবধি খোলা এবং টাইমিং। দেখো সেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কটা থেকে কটা অবধি খোলা এবং কালী পুজোর দিন কীরকম বা বিভিন্ন যে স্পেশাল অকেশানগুলো আছে সেই অকেশানগুলোয় কটা থেকে কটা অবধি খোলা থাকে। তো এদিক দিয়ে সোজা হচ্ছে তোমার যে এনএসসি বোস রোড নরেন্দ্রপুরে, সেই রাস্তায় চলে যাচ্ছে। আর এদিক দিয়ে এসেই হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এটা খুবই জাগ্রত, সেটাই তোমার সাথে আজকে ভিডিও করবো। তো এখানে গেট দিয়ে ঢুকে সামনে একটা ফাউন্টেন আছে, বাট ফাউন্টেনটা এখন বন্ধ আছে। আর এখানে ঢুকে হচ্ছে তোমার বিশাল বড় জায়গা, এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, যেটার জন্য উইদাউট পার্কিং ফিস। তো চলো তোমাদের সাথে পুরো ঘুরে দেখাই জায়গাটা। তো এইদিকে হচ্ছে ডালার দোকানগুলো আছে, তার পাশ দিয়ে হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, এবং এদিকে সোজা হচ্ছে তোমার যেখানে ধূপবাতি দেওয়া হয় সেই রত্নবেদী। আর এখানে সামনেই জুতো রাখার ব্যবস্থাও আছে। তো চলো ওভারঅল। তো এদিকে সোজা হচ্ছে তোমার যে রাজপুর বিপত্তারিণী মন্দিরের মেন গেট। তো এখান দিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে দেখো সামনে যে দোকানগুলো আছে, তো সেই দোকানগুলোতে তোমরা ডালা কিনে পুজো দিতে পারো এখান থেকে। এবং ডালা কিনে এদিক দিয়ে হচ্ছে তোমার মন্দিরে ওঠার রাস্তা। আর এখানে হচ্ছে জুতো রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখো, এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। তো এখানে তোমরা বলতে পারো এক কথায় বেশ শান্তিতে নির্বিঘ্নেতে মাকে নিজের মনোবাঞ্ছা পূরণ করতে গেলে এখানে এসে তোমরা পুজো দিতেই পারো। তো ওভারঅল জায়গাটা বিশাল বড় এলাকা নিয়ে এখানটার মন্দিরটা তৈরি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এবার আমরা ঢুকছি আস্তে আস্তে যেখানে মায়ের যে মেন বিগ্রহ আছে সেখানে। তো চলো, এখানে দোকান আছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। সেখানে দেখো এইদিকে, এখান দিয়ে হচ্ছে ওঠা যাবে। মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে নিচে ঠাকুর আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে হচ্ছে উপরে দেখো তোমাদের সাথে যে মায়ের যে বিগ্রহ আছে, যে বিপত্তারিণী রাজপুরের যে মায়ের বিগ্রহ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে হচ্ছে তোমার মহিলাদের লাইন, এইদিকে হচ্ছে ছেলেদের লাইন ছিল, যেটা এখন ফাঁকা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এদিকে হচ্ছে তোমার মহিলাদের লাইন, আর সামনে দিয়ে ডান দিক দিয়ে হচ্ছে ছেলেদের লাইন। যদিও এখন ছেলেদের লাইনটা ফাঁকা আছে, মহিলাদের লাইনে ভিড় আছে। তোমার সাথে দেখাচ্ছি, দেখো সামনে গিয়ে তোমার সাথে আমি শেয়ার করবো। এখানে ওভারঅল যে ভিউ সেটা তোমার সাথে দেখাচ্ছি, দেখো। এখানে ঢুকেই হচ্ছে একটা হনুমানজির মূর্তি আছে, আর তার পাশে হচ্ছে বাবা দুলাল এবং শক্তি সাধনা দেবী। আমরা হচ্ছে বিপত্তারিণী মন্দিরের প্রতিষ্ঠাতা। তারপর এখান দিয়ে হচ্ছে পুরো তোমার এখানে তো বসার জায়গা আছেই। তারপর এখানে নানা রকমের ঠাকুর আছে, দেবতা আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করছি। দেখো তোমরা
এখানে হচ্ছে দেখো নৃসিংহ অবতার। তো এখানে ঠিক নৃসিংহ অবতারের পাশেই হচ্ছে দেখো যে শ্রী দুর্গা মাতা এখানে বিরাজমান, সেটাই তোমার সাথে দেখাচ্ছি। দেখো আর এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে কোনো দেবতা বা দেবদেবীর সাথে এখানে সেলফি তোলা নিষিদ্ধ, সেটা এখানে বারবার এখানে উল্লেখ করা আছে চারিদিকে। তো এখানে যেসব মনীষীগণ আমাদের ভারতের সাধক তাদের এখানে রাখা আছে, দেখো সেটাই তোমরা দেখো। এখানে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং তার পাশে হচ্ছে হনুমান। আর এখানে এই যে এই মন্দিরে যে বই সেগুলো এখানে পাওয়া যায়, সেটা দেখো এখানে। তো এখানে তোমাদের সামনে যে বিপত্তারিণী মায়ের ভিডিও সেটা শেয়ার করছি, মানে তোমাদের সাথে শেয়ার করতে দেখো। রাজপুরের বিপত্তারিণী মা খুবই জাগ্রত, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে জগন্নাথ রাধাকৃষ্ণ হচ্ছে দক্ষিণা কালী সবই বিরাজমান। মাঝখানে আমাদের হচ্ছে বিপত্তারিণী মা এখানে বিরাজমান। এখানটা যেহেতু 5:30টায় বাজে, তো 5:30টায় এখানকার মন্দিরের দরজা বন্ধ হয়, তো বন্ধ হচ্ছে দেখো। তো তোমাদের সাথে একদম যে রাজপুরের যে বিপত্তারিণী মায়ের মূর্তি আছে, তো সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, তো নিচে গিয়েও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই রাজপুরের এই বিপত্তারিণী মন্দিরটা খুবই জাগ্রত। তো তোমরা যারা আসো না, কীভাবে আসবে না আসবে আমি লোকেশান সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো গুগল ম্যাপের ডেসক্রিপশন। তো তোমাদের সাথে আমি রাজপুরের যে বিপত্তারিণী মায়ের মূর্তি আছে মানে বিগ্রহ, তার সামনে থেকে আমি শেয়ার করলাম এখানে, এবং উপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার কীভাবে আসবে না আসবে সেটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো নিচে যাই, নিচে গিয়ে তোমার সাথে একটা ভিডিও করি। এখানে আরও একটা বাণী রয়েছে, এখানে বাবা দুলালের অমৃত বাণী লেখা আছে, সেটা তোমরা চাইলে ফিস করে দেখতে পারো। তো এবার আমরা নিচে যাচ্ছি, যেখানে বললাম নিচেও কিছু ঠাকুর আছে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর এখানে হচ্ছে প্রসাদ দেয়, দেখো এখানে দেখো শীতলা মাতা এখানে আছে, তার পাশে হচ্ছে মনসা মাতা। আর এখানে রাম সীতাও বিরাজমান, দেখো। তার পাশে লক্ষ্মী নারায়ণ, তার পাশে হচ্ছে গৌর নিতাই। চরণামৃত্যু এবং প্রসাদ এখানে বিতরণ করা হয়। আর এখানে নিচে যে ঠাকুরগুলো আছে সেগুলো তো তোমার সাথে আমি দেখালাম। তো এখান থেকে প্রসাদ খেয়ে এদিক দিয়ে হচ্ছে বেরোনোর জায়গা, কিন্তু বাইরে ধূপবাতি দেওয়ার জায়গা একটা আলাদা আছে, তো সেখানে গিয়ে ধূপবাতি দিতে হবে। চলো সেটাও তোমার সাথে শেয়ার করি। আর এখানে গাড়ি রাখার জন্য ব্যবস্থা রয়েছে। তো এখানে হচ্ছে রত্নবেদী, রত্নবেদী থেকে গিয়ে হচ্ছে ধূপবাতি জ্বালানো যায়। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে আমি ভিডিও করছি। যেরকম বললাম যে ধূপবাতি দেওয়ার জন্য এখানে আলাদা জায়গা রয়েছে, তো চলো সেখানেই যাচ্ছি আমি। সেখানে একদম মন্দিরের পেছন দিকে হচ্ছে ধূপবাতি দেওয়ার জায়গা, চলো সেখানেই যাই তোমার সাথে।
তোমাদের সাথে রাজপুরের যে বিপত্তারিণী মন্দির সেটা শেয়ার করলাম, কীরকম লাগলো না লাগলো জানাও। এবং বেশ কয়েকদিন পরে এই ভিডিওটা করলাম, তো আগামী কয়েকদিন বেশ আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে উপহার দিতে চলেছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো।